হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো তালের বড়া। তো তার জন্য দেখো নিয়েছি কত বড় একটা তাল, আর তালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি খোসা ছাড়িয়ে নেব। তো খোসা ছাড়ানো হয়ে গেছে, আর তারপরে দেখো এখানে তালটা আমি সুন্দর করে গোলানো হয়ে গেছে। আর দেখো তালটা যেহেতু অনেক বড় ছিল, তো সেই জন্য দেখো 2 বাটি বড় বড় হয়েছে। তো একটা ফ্রিজে রেখে দেবো আর একটার সাথে বানাবো। তো এই যে দেখো এখানে ময়দা দিয়ে দিয়েছি, আর তোমরা কী দিয়ে বানাও জানি না, আমি তো ময়দা দিয়েই বানালাম। আর সাথে সুজি দেবো, একটু চিনি দেবো, আর একটু খাই সোডা দেবো। তো এই যে গোলানো হয়ে গেছে, গোলানোটা রেডি করে আমি গেছিলাম চান করতে। তারপরে এসে এই যে আবার কড়াইতে তেল দিয়ে এবার আমি বানিয়ে ফেলবো। এখন বাজে কটা জানো? এখন বাজে 10টা। তো এই যে এখন 10টার সময় আমি তালের বড়া বানাচ্ছি। তো এটাই আজকের ব্রেকফাস্ট হবে, কারণ তালের বড়া খেলে না এত পরিমাণে কেমন একটা দেহের মধ্যে হয় কি আর বলবো। তো এই যে দেখো সব বড়াগুলো দিয়েছি, আর এবার আমি এই দেখো কত সুন্দর হয়েছে, একদম সুন্দর, বেশ গোল গোল কালো জামের মতো হয়ে গেছে, মিষ্টির মতো। কত সুন্দর হয়েছে বলো? দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও সুন্দর হয়েছিল। তো কে কে খাবে তালের বড়া, চলে এসো আমাদের বাড়িতে। আর সেই তালের বড়া জানো না, এখনও বাড়িতে কতগুলো রয়েছে, এক গামলা। তারপরে আবার গোলানোটা ফ্রিজে রয়েছে, তারপরে আবার আলাদা তাল রয়েছে ফ্রিজে। মানে কি বেশি পরিমাণে, এত আমি বারণ করেছিলাম বড় তাল আনতে, ছোটো তাল আনলে আর এরকম হতো না। এই যে বানাচ্ছি, আর নন্দিনীর বাবা আর নন্দিনী এই যে 2 বাটি নিয়েছে। আর এখানে এই দেখো তাল, এই বড়াটা ভেজে ভেজে এখানে রাখছি। আর তারপরে এইখানে আবার এই প্লেটে পাশের বাড়ি ওর দিদিরা ছিল, আমাদের একদিন দিয়ে গেছিলো। তো সেই প্লেটেই আমি আবার ওদের বাড়ি নন্দিনীকে দিতে পাঠিয়েছিলাম। আর তারপরে দেখো এই যে আমাদের অনেক মানে কত বছর, নন্দিনী যখন অনেক ছোট তখন এই যে কিছু ছবি। তো আজকে নন্দিনী খুঁজতে খুঁজতে বার করেছে। তো দেখো এই যে তখন আমি কতটা মোটা ছিলাম, আর নন্দিনীকে দেখো কি সুন্দর লাগছে, তাই না? দেখো নন্দিনী মানে এত সুন্দর লাগছে কি আর বলবো। তা আগের ছবিগুলো দেখলে ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর তারপরে আবার দুপুরে চলে এলাম দুপুরের লাঞ্চ বানাতে। তো আজকে লাঞ্চে বানাবো বিরিয়ানি। তার জন্য ওখানে ভাতটাও হয়ে গেছে বিরিয়ানির, আর এখানে বিরিয়ানির জন্য যে চিকেনটা, সে চিকেনটাও আমার রান্না হয়ে গেছে। তো আজকে আর মানে ডিটেলসে কিছুই দেখাবো না। আর ভাতটা আবার এখানে এই যে, এবার আমার কিন্তু বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো। আর এই যে নন্দিনী কিন্তু খেতেও বসে গেছে, নন্দিনী বলছে খুব সুন্দর হয়েছে। আলু দিয়েছি দেখো কত বড় বড়, আর এই যে চিকেন। তারপরে নন্দিনী তো খাচ্ছে, আর এই যে আমিও খেতে বসে গেছি, এই দেখো বিরিয়ানি। তো আজকে তো সকালে সেই তালের বড়া খেয়েছি, আর এখন দেখো বাজে 2টো বাজে। তো একবারে এখন বিরিয়ানি খাচ্ছি। তো চলো আমি বিরিয়ানি খাই। আর প্রত্যেক সানডেতে এখন বিরিয়ানি খাওয়া হয়ে যাচ্ছে, বেশি এত খাওয়াও তো ভালো না, তাই না? তো কী আর করবো, খেয়েই নিই। তো বিরিয়ানিটা মানে খেলাম। আর তারপরে দেখো নন্দিনী কি বলে। এটা আমি বিকেলবেলা খাবো, এখন তো রেখে দেবো, তারপরে তো দুপুরে লাঞ্চ হয়ে গেছে, আর আমি চলে গেলাম ছাদে জামা কাপড় তুলতে। আর আজকে কিন্তু রোদ্দুর ছিল, আবার তার মাঝেও 2বার বৃষ্টি হয়েছে। তো জামা কাপড় তুলে রেখে আমি আবার যাব গোবরডাঙ্গা, নন্দিনীর নাচ আছে কালকে। এই যে ট্রেন চলে এসেছে, তো কিছু জিনিসপত্র কিনতে যাব। তো এই যে দেখো কিছু জিনিস কিনছি, আর তারপরে সব কেনা হয়ে গেছে। আর চলে এলাম মিষ্টির দোকানে, নন্দিনীর বাবার জন্য মিষ্টি নিতে, আর আমার জন্য কিছু মিষ্টি নিতে। তো এই যে দেখো এই যে মিষ্টি নিয়েছি। তো দেখো এখানে কটা মিষ্টি আছে, বেশি না কিন্তু। তো কটা মিষ্টির দাম নিয়েছে 50 টাকা। আর আমি তো মিষ্টি খাই না, তো আমার জন্য এইখানে এই দেখো গরম গরম জিলিপি। তো এখন আমি জিলিপি খাবো। তো চলো।
তো চলে এলাম ভিডিওটা শেষ করতে। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।